আরে নবীর তো ভালো আছেই, নবীরকে আবার আলাদা দোয়া করে হাসিল করতে হবে। দোয়া শিখিয়েছেন আমাকে, শিখিয়েছেন আপনাদেরকে। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যাতে এই দোয়ার উপর আমল করতে পারে। এমনকি নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, হে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। বলছিলাম যে আল্লাহ নবীকে আল্লাহ বাহ্যিকও দিয়েছেন, আল্লাহ ভেতর দিয়েছেন। এজন্য কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন সবাই? আল্লাহর নবীর কবি ছিলেন। মদিনার মসজিদের মধ্যে দুইটা মেম্বার ছিল। এক মেম্বার ছিল নবীর জন্য, যেখানে দাঁড়িয়ে নবী খুতবা দিতেন। আরেকটা মেম্বার ছিল নবীর কবি হাসান বিন সাবিতের জন্য, যেখানে দাঁড়িয়ে তিনি দুইটা কাজ করতেন। এক হলো আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা, ইসলামের প্রশংসা, আর দ্বিতীয় হলো কাফের মুশরিকরা যত কবিতা বলে আল্লাহ নবীকে আঘাত করত, ওই যুগে সাহিত্যের মধ্যে কবিতাই বেশি চলতো। বর্তমানে কবিতা একটু কম চলে আর গদ্যটা বেশি চলে। কবিতা অনেকে বোঝেও না, বিশেষ করে আধুনিক কবিতা তো অধিকাংশ বুঝবেই না, কিন্তু ওই জামানায় কবিতাটাই বেশি চলতো, গদ্য কম চলতো। তো কাফের মুশরিকরা কবিতা বলে 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 নবীকে গালি দিত। তো গালি যেভাবে আসে জবাবও সেভাবে দিতে হয়, এটাই নিয়ম। যেমন কেউ বিজ্ঞান দিয়ে যদি কোরআনের উপর আপত্তি করে, আমরা কিন্তু শুধু কোরআনের দলিল দিয়ে খণ্ডন করি না, বিজ্ঞানের দলিল দিয়ে খণ্ডন করি। কেন? যাতে করে মানুষের সামনে হক স্পষ্ট হয়ে ওঠে। তো তোমার কবিতার যোগ্যতা আছে, তাতে কি? তোর যোগ্যতা তুই ধুয়ে পানি খা গিয়ে। তো যেই কবিতা আল্লাহ নবীকে আঘাত করবে, আর মুসলমান তরবারির জবাব যেমন তরবারি দিয়ে দেয়, কলমের জবাব যেমন কলম দিয়ে দেয়, এই সমস্ত গালিগালাজের কবিতার জবাবও ইসলামী কবিতা দিয়ে দিবে। তো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতেন। একদিন তার ইচ্ছা হলো আল্লাহ নবীকে এসে কবিতা শোনাবেন। নবী সাল্লাল্লাহু কি বলছেন, আমাকে লজ্জা দিচ্ছেন, আমি অধম। আরে কোরআন শিখলাম আপনার থেকে, কোরআন জানলাম আপনার থেকে, আর আপনার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক যিনি, তার সামনে দাঁড়িয়ে কোরআন পড়ে শোনাবো আমি, এই সাহস কি আমার আছে? উবাই রাদিয়াল্লাহু আনহু নবী বলছেন, হায় রে উবাই, নিজের থেকে তো বলছি না, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। তিনি অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমার রব আমি পাপীর নাম নিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ রে ভাই, আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছে, আমি যাতে বলি তুমি পড়বা, আর আমি মুহাম্মদ তোমার জবান থেকে কালামে পাকে তেলাওয়াত শুনবো। এটা শুনে উবাই রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেললেন, আর খালি বলছিলেন, আমার সম্মানী রব্বি, আমার সম্মানী রব্বি, আমার রব আমার নাম নিয়েছে, আমার মতো গুনাহগারকে আমার রব স্মরণ করেছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবী বললেন, হ্যাঁ তুমি কবিতা বলো, আল্লাহ আদেশ করছেন। আর আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, হে আল্লাহ জিবরিল আমিনের দ্বারা, জিবরিল আমিনের দ্বারা আমার হাসানকে আপনি শক্তিশালী করেন। কুলিতা মুবাররাআন মিন কুল্লি আইব, আপনি সব দোষ, সব ত্রুটি, সব অসম্পূর্ণ থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। এমন এক সৃষ্টি আপনি যার মধ্যে কোনো গ্যাপ নাই, কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই, কোনো অসম্পূর্ণতা নাই। লাস্টের বাক্যে গিয়ে বলছেন, তবে এর মানে এটা না যে তার কোনো খালেক নাই, বরং কান্নাকা খুলিকতা, হ্যাঁ আপনিও মাখলুক, তবে যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক সেভাবে যেভাবে নিজে চেয়েছেন। মানুষ নিজের সৃষ্টি নিজে যদি চাইতো, যতটা পারফেক্ট, যতটা নিখুঁত চাইতো, আপনার সৃষ্টি এতটাই নিখুঁত যেন নিজে চেয়ে নিয়েছে নিজের সৃষ্টিকে। তাহলে এই যে কবিতাটা তুমি বললেন, এই কবিতা তেমন পর্যন্ত চর্চিত হতে থাকবে ইনশাআল্লাহ। এমন কোন আলেম নাই যার এই কবিতাটা জানা নাই। কবিতার মধ্যে নবীর দুই প্রশংসাই তুলে ধরলেন। এক নম্বরে আহসানু মিনকা, যেটাকে আহসানাও পাওয়া যায়, ও আহসানা মিনকা, আপনার চাইতে বাহ্যিক সুন্দর যা নবী যা করেন সেটাও হাদিস, নবীর যত গুণাবলী আছে এটাও হাদিস। আর যে ব্যাপারে নবী জানার পর, শোনার পর, দেখার পর চুপ থাকেন, এটাকে বলে মৌনতা, মৌন সমর্থন, নীরবতা সম্মতির লক্ষণ। আল্লাহ নবী যদি নীরব থাকেন সেটাও শরীয়তের দলিল হয়ে যায়। এই